গর্ভাবস্থার প্রথম ৩ মাস বা ফার্স্ট ট্রাইমেস্টার যাকে বলে সেটা উইক 1 থেকে উইক 12 হয়। এই যে উইক 1টা এটা যে পিরিয়ডটা আপনার মিস গেল তার আগের পিরিয়ডটা যেদিন থেকে স্টার্ট হয়েছিল সেই সপ্তাহটা হলো উইক 1। এখন এটাই মেডিকেল সায়েন্সে প্র্যাকটিস হয়, এটাকে নিগলস ফর্মুলা বলা হয়। এখন এই যে ট্রাইমেস্টারটা অর্থাৎ ১ থেকে ১২ সপ্তাহ, এই ৩ মাস বা ট্রাইমেস্টারটা খুব গুরুত্বপূর্ণ, কারণ অর্গ্যানোজেনেসিস হয়। অর্গ্যানোজেনেসিস মানে ভ্রূণ বা গর্ভে যে ভ্রূণ বা বাচ্চাটি বড় হচ্ছে তার মধ্যে অর্গ্যানস বা অঙ্গ প্রত্যঙ্গ ডেভেলপ করতে থাকে এবং সেটা দ্রুত হারে হতে থাকে। এখন মায়েরা ভাবে এই সময় তো মানে পেটটা সেরকমভাবে দেখাই যাচ্ছে না, তাহলে কি বাচ্চাটা খুবই ছোট? হ্যাঁ, এই সময় বাচ্চাটা খুবই ছোট থাকে, কিন্তু তার মধ্যে ডেভেলপমেন্ট বা বৃদ্ধি বিকাশটা অন্যান্য ট্রাইমেস্টারের তুলনাতে অনেক বেশি দ্রুত হারে হতে থাকে। এই সময় ব্রেন, হাত, পা, এমনকি নখ পর্যন্ত তৈরি হয়ে যায়। আজকে থেকে বেশ কয়েকটি পর্বে আমরা প্রেগনেন্সির কয়েকটি বিষয় সম্পর্কে, প্রত্যেকটা ট্রাইমেস্টার সম্পর্কে আর একটু গভীরভাবে আলোচনা করব, কারণ আমরা প্রেগনেন্সিতে কী কী বিশেষ যত্ন নিতে হয়, বিশেষ ব্যায়াম, বিশেষ এক্সারসাইজ বা যোগা করতে হয় যাতে করে সুস্থ থাকা যায়, যাতে করে প্রেগনেন্সিটা ভালোভাবে ক্যারি অন হতে পারে, সেটা আমরা আলোচনা করব। নমস্কার, আমি দেবায়ন, সার্টিফাইড যোগা প্রফেশনাল, স্পেশালিস্ট ইন অ্যান্টিনেটাল অ্যান্ড পোস্টনেটাল যোগা। আজকে থেকে আমরা কয়েকটি পর্বে প্রেগনেন্সির প্রত্যেকটি ট্রাইমেস্টার, তাতে বিশেষ যে পরিবর্তন এবং যে যত্ন, সেগুলো নিয়ে আলোচনা করব। কোষ বিভাজন বা সেল ডিভিশন, এই কথাটার সঙ্গে আমরা অনেকে পরিচিত। আমরা ছোটোবেলায় সায়েন্সে পড়েছিলাম, মানে কোষ যেটা মানব শরীরের সবথেকে ছোট একটা পার্ট বা ইউনিট বলা চলে, সেটা যখন একটা ভেঙে গিয়ে দুটোতে পরিণত হয়, দুটো থেকে চারটে, চারটে থেকে 8টা, 16টা, 32টা, এরকমভাবে ভেঙে ভেঙে সংখ্যায় বাড়তে থাকে, সেটাকে কোষ বিভাজন বা সেল ডিভিশন বলে। ভ্রূণের প্রাথমিক সপ্তাহ মানে 1 to 5 উইকস, এই সময় একটা ফার্টিলাইজড ওভাম মানে একটা ডিম্বাণু, যেটা একটি শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়েছে, সেই ফার্টিলাইজড ওভামটা আস্তে আস্তে সেল ডিভিশনের মাধ্যমে বাড়তে থাকে। সংখ্যায় বাড়তে বাড়তে সেটা একটা ব্লাস্টোসিস্ট তৈরি করে, বা একটা বেশ কিছু কোষের সমষ্টি, যেটাকে ব্লাস্টোসিস্ট বলা হয়, সেটা তৈরি করে। সেটা ইউট্রাসের ভেতরের যে লেয়ার এন্ডোমেট্রিয়াম, সেখানে গিয়ে আটকে যায়, যেটাকে ইমপ্লান্টেশন বলা হয়, আটকে গিয়ে বাড়তে থাকে। সহজ ভাষায় বলতে গেলে বাচ্চা মায়ের গর্ভের ভেতরে ছোট্ট একটা ঘর বানিয়ে সেখানে ডেভেলপ করতে থাকে। এর সঙ্গে প্লাসেন্টা বা গর্ভফুল যেটা বলা হয়, সেটাও তৈরি হয়ে যায়। এমনকি অ্যামনিওটিক স্যাক, তরলপূর্ণ যে থলি যেটার মধ্যে বাচ্চাটি ভেসে বেড়াবে, সেটাও তৈরি হয়ে যায়। 6 সপ্তাহটা একটা খুব গুরুত্বপূর্ণ সময়, যে সময় হার্টবিট স্টার্ট হয়ে যায়। এটাই মোটামুটি 8 সপ্তাহের আশপাশে গিয়ে ডপলার মেশিনে ধরা পড়ে যায়। আর্লি প্রেগনেন্সিতে যদি হার্টবিটের সাইনটা পাওয়া যায় বা হার্টবিট যদি ধরা পড়ে যায়, এটা কিন্তু একটা গুড সাইন। এছাড়াও মোটামুটি এই সপ্তাহে 6 সপ্তাহতে গিয়েই কিন্তু ব্রেন, স্পাইনাল কর্ড এবং অন্যান্য যে অঙ্গ প্রত্যঙ্গ, সেগুলো ফর্মেশনটা শুরু হয়ে যায়। WHO এবং অন্যান্য অবস্টেটিক গাইডলাইন্স এই জন্যই বলে দেয় যে প্রেগনেন্সির একদম প্রাথমিক পর্যায় থেকে ফলিক অ্যাসিড খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা নিউরাল টিউব ডিফেক্ট আটকাতে পারে। নিউরাল টিউব ডিফেক্ট কি? যখন ভ্রূণটা প্রাথমিক পর্যায়ে এরকম 6 বা 8 সপ্তাহে ডেভেলপ করা শুরু করছে, আস্তে আস্তে আকার নিচ্ছে, সেই সময় একটা পাইপ বা নালিকার অংশ তৈরি হয়, যেটাকে নিউরাল টিউব বলে। কেন নিউরাল টিউব বলে? এখান থেকেই ব্রেন, স্পাইনাল কর্ড, অন্যান্য স্নায়ু, এগুলো তৈরি হওয়া শুরু হয়। এখন এই টিউবটাতেই যদি ডিফেক্ট থাকে, তাহলে ব্রেন বা স্পাইনাল কর্ড ফরমেশনে বা ডেভেলপ করতে, পরিপূর্ণ আকার নিতে সমস্যা তৈরি হয়। সেই জন্য ফলিক অ্যাসিড যদি প্রাথমিক পর্যায় থেকে শুরু করা যায়, তাহলে এই ডিফেক্ট কিন্তু থাকে না। এছাড়াও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো আকার নেওয়া শুরু হয়। মুখমণ্ডলের যে বিশেষ অংশ, যেমন চোখ, নাক, কান, এগুলো আস্তে আস্তে প্রাথমিক পর্যায়ের আকার নেওয়া শুরু করে দেয়। 6 সপ্তাহের আশেপাশে যেখানে একটা ভ্রূণের আকার ট্যাডপোল বা ব্যাঙাচির মতন, সেখানে 8 সপ্তাহে এসে মোটামুটি মানবের আকৃতি বা মানব আকৃতি একটা ধারণ করা বা অবয়ব একটা ধারণ করা শুরু করে।
যদি এই সময় মাথার যে আকারটা সেটা শরীরের তুলনায় অনেকটাই বড় থাকে, কিন্তু হাত, পা, আঙুল এগুলো শেপ নেওয়া বা আকার নেওয়া শুরু করে। এছাড়া প্রধান অঙ্গ প্রত্যঙ্গ যেমন কিডনি, লিভার, লাংস এগুলো ফর্ম করা শুরু হয়ে যায়। ফার্স্ট ট্রাইমেস্টারের শেষের দিকে অর্থাৎ মোটামুটি 12 সপ্তাহে এসে হাড়, পেশি এগুলো গঠন দ্রুত হারে বাড়তে থাকে। অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলোও গঠন হতে থাকে বেশ দ্রুত হারে। স্নায়ু পেশির সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে থাকে, যার জন্য বাচ্চাদের যে আঙুলগুলো ফর্ম হয়েছে সেগুলোকে মুষ্টিবদ্ধ করতে দেখা যায়। যদি ফার্স্ট ট্রাইমেস্টারের শেষের দিকেই 12 সপ্তাহে এসে একটি ভ্রূণের বা শিশুর আকার জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো 7.5 সেন্টিমিটার বা 3 ইঞ্চি এবং ওজনটা মোটামুটি 28 গ্রামের আশেপাশে হবে। যদিও বা বাহ্যিক যৌনাঙ্গ গঠন হয়ে যায়, কিন্তু স্ক্যানের মাধ্যমে লিঙ্গ নির্ধারণ খুব মুশকিল হয়ে যায়। হাত এবং পায়ের নখ তৈরি হয়ে যায়। ষড়যন্ত্র বা ল্যারিংস এটা গঠন হওয়া শুরু হয়। থাইরয়েড হরমোন নিঃসরণ শুরু করে দেয়, এমনকি পাকস্থলিতে পাচক রস নিঃসরণও শুরু হয়ে যায়। যেরকমটা বললাম যে এই সময় এসে একটা ভ্রূণের আকার মোটামুটি 7.5 সেন্টিমিটার বা 3 ইঞ্চি, হ্যাঁ খুব ছোট, কিন্তু বেসিক যে ফ্রেম বা স্ট্রাকচার সেটা কিন্তু গঠন হয়ে গেছে। সেই জন্যেই এটাকে বা এই ফেজটাকে অর্গ্যানোজেনেসিসের ফেজ বলা হয়, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয় এই সময়। সেই জন্য স্মোকিং, অ্যালকোহল, আননেসেসারি মেডিকেশন, রেডিয়েশন বা ম্যালনিউট্রিশন এগুলো থেকে সাবধান। এগুলো থেকে কিন্তু বাচ্চার বৃদ্ধি বিকাশ প্রভাবিত হতে পারে। সেই জন্য ডক্টর অ্যাডভাইস ছাড়া কোনো মেডিসিন নেবেন না। আর অবশ্য করেই এই সময় ফলিক অ্যাসিড, আয়রন রিচ খাবার দাবার, অ্যাডিকুয়েট রেস্ট, হাইড্রেশন বা জলের পরিমাণ বজায় রাখা এবং রেগুলার অ্যান্টিনেটাল চেক আপ, অর্থাৎ প্রেগনেন্সিতে যে ডাক্তারের কাছে গিয়ে যে চেক আপ হয় সেগুলো অবশ্যই করা দরকার।